আমি প্রেসার কুকারে শীষ ফালাই দিয়া ওইটা উঠাইয়া তারপরে দেশি মুরগির দম রাঁধছি আর সেটা দিয়ে আজকে ভাত খাবো। এই যে গরম, একদম ভরপুর গরম। এখন এটা দিয়া সাথে ডাইরের পেঁয়াজু ভাজছি, সাথে সালাদ নিছি। এই যে সালাদটা নিয়ে নেই, এখানে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা কাঁচা, তাই আর এখানে ডাইরের পেঁয়াজু নিয়ে নেই। আর এই যে হান্ডি, এটা দিয়ে আজকে এই যে খাবো দম। দুপুরে খাওয়াটা সুন্দর জমবে। এখন গরম ভাত ফুটু দিয়ে খাইতে হইবে। আর যাই হোক, হ্যালো এভরিওয়ান, আজকে অনেকক্ষণ কথাই বললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আর অনেকদিন পরে একটা খাবার ভিডিও নিয়ে আসছি, আরো 1.5 মাসের মতন কোনো খাবারের ভিডিও ঠিক মতো দেই না। আর আজকে এই যে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ নিছি, টমেটো নিছি, আর এই যে আমার প্রিয় দিছে, আর এই ধনিয়া পাতা দিয়েই আমি ভাত খাবো। আর সাথে মাংস। অনেক গরম, আর গরম গরম ভাতেই এখন খাইতে হইবে, যেহেতু ভিডিও বানাইতে আছি। আর এরকম কাঁচা ধনিয়া পাতা, সাথে টমেটো, আর এই যে ডাবের বড়া দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসটা অনেক মজা হয়েছে, দম সব হাতের মশলা দিয়া। আমার হাড়ি ছিল না দেখে আমি প্রেসার কুকার দেশি মুরগির চামড়া দমে 30 মিনিট রাখছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগি আর কক মুরগি চামড়া অনেক মজা, মানে বলির মতন। এই যে কাচ্চি বাড্ডি, কাচ্চি আলু আড্ডি করে বানাইছি। কাচ্চি বিরিয়ানির মধ্যে বড় আলু, আবার কম 2 টুকরা করে আলু দিছি। বিশ্বাস করবেন না আমার প্রিয় ভাই বোন, এত পরিমাণে মজা হয়েছে, আপনাকে দেবে কি কম। এরকম দমে ভাই খেয়ে খাই দেখে।
সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। একটু ইউটিউব থেকে যারা দেখেন সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে যারা দেখেন ফলো দিবেন। বোনের পাশে থাকবেন। খাবার ভিডিওটা কেমন হবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।